আসিসনি কেন? এই তোকে মারবে আজকে, দেখবি কে মারে। চ না, দেখতে পাবি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন যা ঠান্ডা পড়ে গেছে, রাত্রিবেলা ভাত খেতে একদম ভালো লাগে না। ভাত খেলেই মনে হয় যেন বেশি ঠান্ডা লাগে। আর প্রত্যেকের বাড়িতে কম বেশি আটা ময়দা রুটি পরোটা হয়ে থাকে। আর আজকে আমি একদম সহজে নরম তুলতুলে চালের রুটি করে দেখাবো। রুটি পরোটার স্বাদ বদলে মাঝে মাঝে এরকম চালের রুটি করে খাবেন, খুব ভালো লাগে। আর তার সঙ্গে থাকবে ভিন্ন স্বাদের চিকেন কষা। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। চলো। দাদু থাকলে আজকে ভীষণ মজা করতাম। দাদু বাড়ির কাজে একটু ব্যস্ত আছে, হয়তো রান্না হয়ে গেলে খেতে আসতে পারে যদি সময় হয়। দাদু কি হয়েছে? প্রথমে আমি উনান ধরিয়ে নেব, আর দিদি মাংসর জন্য ওদিকে সব মশলা বাটাবাটি করে নেবে। আর দুটো দাও। আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন আদা হ্যাঁ, এই তো উনুন ধরাবো তো এক্ষুনি। ও সেই দাদুর মতো ম্যানেজার হয়ে গেছে। হ্যাঁ, এই নন্টে, হাই দিদিকে মারলি কেন? নাম কি আমার? তুই একটা হুমান আর তুই একটা কি? গরু। প্রথমে আমি চালের রুটির জন্য রুটির ডোটা বানিয়ে নেব। চালের রুটি তৈরি করতে গেলে চালের ডো তৈরি করাটাই হচ্ছে আসল। তাই আপনারা যখন চালের ডোটা তৈরি করবেন মেপে নেবেন। যদি 1 বাটি চালের গুঁড়ি নেন 1.5 বাটি জল দেবেন। আমি মাপ করেই করব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি লবণ দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, বাড়িতে একটু কাজ ছিল। তা ওদিকে যাই দেখি কি হচ্ছে। কে রে আমার জায়গায় বসে আছে, আমার সিটটা দখল করেছো? কে? আর তুই কি নন্টে নাকি কি ফোনটে ফোনটে? তোমাকে দেখতে পেয়ে মোড়াটা নিয়ে ওই দিক থেকে এদিকে চলে এলো। তোমাকে দেবে না। আমাকে দিবি নি? নেই, দে যা। ধনে জিরে জল একদম টকবকে করে ফুটে গেছে। এই বাটির মাপ করে আমি 3 বাটি জল দিয়েছিলাম। 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দেব। গরম জলের সঙ্গে চালের গুঁড়ি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ততক্ষণ ওদিকে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নেব। হেভি খাওয়া হবে আজকে তাহলে? হ্যাঁ, অনেকদিন চালের রুটি করা হয়নি। যা ঠান্ডা পড়ছে এখন একদিনও করা হয়নি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, চল যা। জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। এর উপরে এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা। খানিকক্ষণ পর চাপাটা খুলে ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দেওয়া যাবে সেরকম গরম থাকবে, এই গরম অবস্থায় মেখে নিতে হবে। এবার আমি কাশ্মীরি লঙ্কাগুলো বেটে নেব। চালের রুটির জন্য ডোটা কিন্তু গরম গরম অবস্থায় মেখে নিতে হবে, তা নাহলে কিন্তু ডো ভালো হবে না। এই ডোটাতে এখনো একটু জল লাগবে। অল্প একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে নেব আবার ভালো করে। চালের রুটির জন্য ডোটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে। আমি খুব ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার চাপা দিয়ে দেব।
এবার আমি চিকেন কষাটা বানাবো। সর্ষের তেল। অন্যান্য দিনে চিকেন কষা করলে ফোড়নে কিন্তু আমি এত মশলা দিই না। আজকে যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে আর চিকেন কষার স্বাদটা ভিন্ন স্বাদের হবে, সেই জন্য আমি ফোড়নে কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি সাহা জিরে, একটা বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি, জয়িত্রী, তেজপাতা। আমি সব কিছু একসঙ্গে শুধু জায়ফলটা বাদে ফোড়নে দিয়ে দেব। আপনারা চাইলে সব কিছু মশলা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। গ্রেটারের সাহায্যে জায়ফলটা একটু গ্রেট করে দিয়ে দেব, খুব বেশি না, একদম অল্প দেব। সব কিছু ভালো করে ফোড়ন হয়ে গেছে। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দাদু একটু ঘুরে আসে, চল যাও, মাংস রান্না হতে হতে ঘুম ছেড়ে যাবে। চল যাও, হ্যাঁ, ঘর থেকে ঘুরে আসো। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিয়েছি। এর ওপর দিয়ে আদা রসুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দেব, জিরে শুকনো লঙ্কা বাটাও দিয়ে দেব ওপর দিয়ে, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, রান্নার রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি গোটা লঙ্কা বেটে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি যে পাউডার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন। দিদি দেখো রঙটা দেখো কি সুন্দর কালার এসছে, দেখো। আজকে চিকেন কষাটা গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য আমি একটু বেশি বেশি সব মশলা দিয়ে গ্রেভিটা ভালো করে কষে নিয়েছি। এবার চিকেন দিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে কষে নেব। চাপা খুলে দেখব। আরে ববি রে, বলো। এই যে তোর যে চিকেন কষা নয়, খুব সেন্ট উঠেছে ভালো। আর বলতে হবে না, আমি দিয়ে দিচ্ছি এক পিস, আমি জানি। হ্যাঁ, এক পিস দে আমাকে, দেখি কেমন লাগে। এইটা বলতে পারেন যে এক পিস দে বাপি। চিকেন কষা হয়ে গেছে, এবার ঢেলে নেব। জিভে জল চলে এলো রে, ওই করে জিভটা খেতে হবে। নাড়ছো। নাও, কথা বলতে হবে না, খেয়ে নাও। খুব ভালো হয়েছে। ওদিকে তাওয়া একটু ভালো করে গরম হতে থাক, এদিকে আমি চালের রুটিগুলো ভালো করে বেলে নেব। হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। চালের রুটির ধারগুলো কিন্তু একটু একটু ফেটে যায়, হালকা হালকা ফেটেছে, এই দেখুন। এটা কোনো ব্যাপার নয়। পপি, আমি বেলতে পারবো নি, তুমি বেলো, আমি ওদিকে আস্তে আস্তে রুটিগুলো করে নিই। যাও। এই দেখুন কি সুন্দর রুটিটা ফুলেছে। হালকা করে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেব। একজন বেলছে, একজন সেঁকছে, আমি এপাশে বসে আছি, হয়ে গেলে খাবো। শুধু খাবে, কাজ করো। কি করবো বলো? বসে বসে খালি কি বলে করবো? খাবো। রুটি বেলো। রুটি তো একজন বেলতেছে। চালের রুটি করতে গেলে একদম কম আঁচে করতে হবে, আর প্রথমে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে।
নরম তুলতুলে চালের রুটি হয়ে গেল। মশলা গোড়কেল আছে। চালের রুটি হয়ে গেল। এবার চালের রুটি হোক, এবার তাহলে খাওয়া হবে। হবে। হ্যাঁ, পছন্দসই জিনিস হয়েছে, এই বছর এখনো খাইনি। চালের রুটি, সেটা বলতে ভুলে গেলে কি চালের করে রুটি হবে? আর মাংস। ননটে আবার ঘুমিয়ে পড়েছে, ননটের জন্য রেখে দেবো, বাড়িতে গিয়ে দিয়ে দেবো। দাদু তাড়াতাড়ি খেয়ে নাও। আহ, যা হয়েছে নয় মাংস কষাটা। তুমি তো আগেই খেয়েছো। বহুদিন থেকে ইচ্ছা করতেছিলাম চালের রুটি আর মাংস খাবো। আজকে ইচ্ছাটা পূরণ হলো তো। আজকে ভালো। বন্ধুরা অসাধারণ লাগছে, চালের আটার রুটি আর কষা মাংস দারুণ লাগছে। চিকেন কষাটা খুব ভালো হয়েছে রে। কে রান্না করেছে বলো তো, ভালো হবে না মানে? ভেজি পপি কিচেন। আরও ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।